সূরা হাদীদ 57। আমরা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে আমাদের ভূমিকায় আমরা বলেছি সাব্বিহ ইসমে রাব্বিকা আল্লাযী খালাক। তো এই সাব্বিহ শব্দটার মানে আমরা যেটা নিতে চেষ্টা করেছি, চর্চা করো। তো সাবাহা শব্দটির মানে হলো যেমন আকাশে যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমরা দেখি, কুল্লুন ইয়াসবাহুন, তারা সকলেই যার যার মানে কক্ষপথে সাঁতার কেটে বেড়াচ্ছে। অল আর মুভিং এলিমেন্ট, সার্বক্ষণিক চলার মধ্যে আছে এবং সেটা আল্লাহর নির্দেশেই, আল্লাহর নিয়ন্ত্রণেই তারা চলছে। যে নিয়ন্ত্রণটা আমাদের উপরে নেই। এখন আল্লাহ যেটা দিয়েছেন যে তোমরা ইচ্ছে করে আল্লাহর নিয়ন্ত্রণে আসো। তো এই যে আমাদের যে পরীক্ষাটা এই পৃথিবীতে, সে পরীক্ষাটা এই অর্থে যে আমরা কি স্বনিয়ন্ত্রিত থাকব অথবা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাব, তাই না? রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, সুলাইমানের যে প্রার্থনা, যে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে নাও যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার। আল্লাতী আনআমতা আলাইয়া, তার যা তুমি করুণা করেছো আমার উপরে, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরে, ওয়া আন আমালা সালিহান, এবং যেন আমি করতে পারি এমন একটি কাজ, এমন একটি সংস্কার, তারদাহু, সন্তুষ্ট করে দেয় তোমাকে, ওয়া আসলিহ লি, এবং এই সংশোধনের ধারা অব্যাহত রাখো, হ্যাঁ, ফি যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যেও, ইন্নী তুবতু ইলাইকা, আমি ফিরেছি তোমার দিকে, তাই না? ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মধ্যে তাদেরই যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। প্রার্থনা দেখো কার? সুলাইমান আলাইহিস সালামের। কখন? যখন তিনি দেখলেন যে পিঁপড়ার ভাষাও বোঝেন। এইটা আমার ক্ষেত্রে এমন যে আমি কোরআন পড়লে বুঝতে পারি। আমি কালকেও তোমাদেরকে বলেছি যে আমার এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, এই জন্য যে এও কি সম্ভব? এই আমার একই অস্তিত্বে সেই মানুষটাই, যেটা একসময় কোরআন পড়ে বোঝা যায় এটা আকাশের তারার মতো মনে হতো। তো এইটা এখন বাংলা ভাষাটাই তো সহজ মনে হয় আমার কাছে। বাংলা ভাষারও একটা খটকা মটকা আছে এখানে ওখানে, আরবি ভাষার, কোরআনের ভাষার কোনো খটকা আমার কাছে নাই, আলহামদুলিল্লাহ। তো এইটা দেওয়া ছাড়া কি বলবো বল, আর কি বলা যায়? এটা তো সেই যে দেওয়া, সেই দেওয়ার যে ব্যাপারটা, সেটাই চেষ্টা করি বারবার করে প্রকাশ করতে। তো সাব্বে 5খানা সূরা আছে, এই সাব্বাহা দিয়ে, এই সাব্বাহ ও সাব্বিহ দিয়ে শুরু। তার প্রথম সূরা সূরা হাদীদ। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দেখো, আল্লাহর তসবিহ করিয়াছে এমন প্রত্যেকটি জিনিসই যাহা পৃথিবী ও আকাশ লোকে রহিয়াছে। আর প্রতি মুহূর্তের কর্ম করে যাচ্ছে আল্লাহর জন্যই।
যারা আছে ওই আকাশ, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আর এই পৃথিবীতে। ওয়াহুয়া আল আজিজ আল হাকিম। কেন করছে? যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। দেখো ভাই, আমাদের শেষ এপিসোড এইটা আজকের, একটু খেয়াল করি আমরা জানার ক্ষেত্রে কত সীমাবদ্ধ অবগতি আমাদের। কি জানি আমরা বলো? না আমাদের সম্পর্কে জানি, না আল্লাহ সম্পর্কে জানি, না পৃথিবীর সম্পর্কে জানি। কি জানি আমরা বলো? তো যিনি সব জানেন তিনি বারবার করে ডাকছেন, আমার কাছে আয়, আমি সব জানি, আমি সব বুঝি। বলো, এই যে আকুল আহ্বান আল্লাহর, কেন? এই জন্য যে তিনি অনেক স্বপ্ন নিয়ে এই মানুষ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তিনি এই মানুষকে যে অবয়ব দিয়েছেন তা সর্বশ্রেষ্ঠ। সৃষ্টিতে, সৃষ্টি লোকে যত সৃষ্টি আছে, যত রূপ আছে, তার মধ্যে মানুষের রূপই তো শ্রেষ্ঠ। কেন দিয়েছেন এই রূপ? তিনি এই মানুষের ভিতরে প্রকাশ পাবেন। এই কথাটা কে কে বুঝেছ, কে কে বোঝনি? আমি টেগোরকে এখানে বারবার করে, আমি এটা বন্ধ আছে, টেগোরকে আমি এখানে রেফার করি বারবার। মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় আমাতে নিত্য প্রকাশিছে। এই যে নিত্য প্রকাশিছে, এটাই সাব্বাহা। তার মানে হলো মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে, সব কিছুতেই প্রতি মুহূর্তে প্রকাশিছে কি? আল্লাহ। যেটা আমাতে নয়। অথচ আমাদের সামনে যে নমুনা মানুষ পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বেলায় কি বলেছেন? হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু, তিনি যিনি পাঠিয়েছেন বার্তাবাহককে তার, বিল হুদা, পরিচালনা দিয়ে, দ্বীনুল হক, এবং মানুষের জন্য চূড়ান্ত জীবন নীতি। লে ইউযহিরাহু, যেন তিনি প্রকাশ করে দেখাতে পারেন তাকে, আলা আদ-দীন, ওপরে এই যে জীবন নীতি, কুল্লিহি, সম্পূর্ণটার উপরে তার। তো রসুলকে দিয়ে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এইটা যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে তারা এটা পছন্দ করবে না। যে কারণে কোরআন বাদ দিয়েছে আমাদের ধর্ম। কারণ তাদের তো আল্লাহ লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেই চলবে। কি বোঝো? আল্লাহ তো লাগবে না, কারণ রাসূল এক ধমক দিলে আল্লাহ কোথায় পালায়া যাবে খবরও থাকবে না। বুঝো নাই? তো এই ধর্মে ধর্মী আমরা, এই ধর্মে দীক্ষিত আমরা। তাহলে যা কিছু আকাশমণ্ডলীতে আছে, যা কিছু এই পৃথিবীতে আছে, তারা সার্বক্ষণিকভাবে তাকেই প্রকাশ করছে। সূর্য দেখলে মনে হয় যে এটা কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব। চাঁদ দেখলে মনে হয় এটা কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব। আকাশ দেখলে মনে হয় কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব।
ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা পিঁপড়া দেখলে মনে হয় এটা কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব? সূরা হজ থেকে যেখান থেকে আমরা আমাদের পিয়নের চাকরির সূত্র নেই, সেখানে কি বলছে? একটা মাছিও তো তৈরি করতে পারে না এরা। এমনকি সবাই যত দেব দেবী হুজুর মুজুর আছে সব যদি একত্রিত হয় তবুও তো না। আবার তুলনা করেছেন, ওই মাছি যদি সামনে থেকে কিছু খাদ্য নিয়ে যায় তো তার পা থেকে ওইটুকু খুলে রাখার ক্ষমতাও এরা রাখে না। দাউফাত তালিম ওয়াল মাতলুব। তো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এখানে কি বলবো, যে চর্চা করছে যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, চর্চা করছে এটাই যে তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এটাই হলো সেই সৃষ্টির পূর্ণতা, সৃষ্টির পূর্ণতা। যে কোনো একটা অতি ক্ষুদ্র সৃষ্টি তুমি হাতে করে নিয়ে দেখো, এটার মধ্যে কোনো অপূর্ণতা খুঁজে পাও? হাল তারা মিন ফুতুর। আবার ফিরে তাকাও, কাররাতাইন, বারবার করে ফিরে তাকাও, হাল তারা মিন ফুতুর, দেখতে কি পেলে কোনো খুঁত? এই ছিল আমাদের কাজ, যেগুলো সব আকাশ পৃথিবীতে যারা আছে সবাই করছে। আমরা বলেন করব বলে ভাবছি, করা উচিত বলে গুরুত্ব আরোপ করছি। কতখানি অকৃতজ্ঞতা! এই জন্যই বললাম যে পৃথিবীতে সবচাইতে দুরূহ কাজ হলো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, আদায় করা। যে কারণে একটা সাবজেক্ট আল্লাহ করেছেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, কার্যত আমরা দিয়েছিলাম লোকমানকে এই বুঝ, আন ইশকুর লিল্লাহ, যে তুমি কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ। যেইটা সুলাইমানের ওখানে প্রকাশ পেয়েছে, রাব্বি আউজিনি, খেয়াল করেছো? আন আশকুরা নেমাতাকা। তাহলে আল্লাহ যদি কাউকে তার নিয়ন্ত্রণে না নেন তাহলে তার পক্ষে তার কৃতজ্ঞতা আদায় করা সম্ভব না। আল্লাহকে যেটা থ্যাঙ্কস বলবা তাও সম্ভব না যদি তিনি তোমাকে তার নিয়ন্ত্রণে না নেন। সকলেই তার নিয়ন্ত্রণে, যেহেতু সকলেই তাকেই প্রকাশ করছে, তারই সত্যতার স্বীকৃতি দিচ্ছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই কর্তৃত্ব, তাঁরই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইউহয়ী, তিনি জীবন দেন, ওয়ায়ুমীত, এবং তিনি মৃত্যু দেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি উপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। এখন এইখানে আমি এটাকে অ্যাপ্লাই করতে চাই টু মি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটাকে আমি আমার উপরে অ্যাপ্লাই করতে চাই, এটা একটা থেরাপি করতে চাই। প্রভু তুমি সব করতে পারো, আমার ভিতরে যে অক্ষমতা আছে এগুলো দূর করে দাও। আমি কি চাই? চাই? চাই না। প্রশ্নটা তখনও ছোট, হাফ প্যান্ট পরি, লঞ্চে আসা যাওয়া করতাম। আমরা এখান থেকে বরিশাল যেতাম স্টিমারে ছোট লঞ্চে আমরা আমাদের দেশে যেতাম। তো সেইখানে ভিক্ষা, দুই অন্ধ ভিক্ষা করত লঞ্চে, খুব সুরেলা কণ্ঠে গাইতো, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায়, পেছনের জন বলতো, কেমনে শোনে না। একদম মনের মধ্যে বসানো কথাটা, মানে এমনভাবে সেই কথাটা শুনেছি এবং বুঝেছি, কাউকে বুঝিয়ে দিতে হয়নি।
ওই ছোট বয়সী। আর এই লঞ্চের বাসিন্দা মানে যাত্রীরা এমন কেউ নেই যার চোখে পানি না আসে ওদের গান শুনে। একটা সময় ছিল এই দেশে, সব জায়গায় আল্লাহ স্মরণ ছিল, স্মরণের চর্চা ছিল, ছিল এই দেশ, এতটাই সুন্দর ছিল এই দেশ। হারিয়ে গেছে সব। তো সেই যে ডাকার মতো ডাকা, একটু প্রত্যেকে যার যার নিজের দিকে তাকিয়ে দেখো, সত্যিই কি ডাকি তাকে সেইভাবে? বল, আমাদের আঁখি ডাকে, তুইও ডাকিস না, তাহলে আর কে ডাকে? তাহলে তিনি পারেন ইচ্ছে করলে আমাকে সব করে। রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, প্রভু আমি তোমার কৃতজ্ঞ হতে চাই। এখন তুমি আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা জিনিসের উপরে তুমি ক্ষমতা প্রয়োগে সক্ষম, আমার উপরে একটু তোমার ক্ষমতা প্রয়োগ করো, আমাকে তোমার কৃতজ্ঞতা যাতে আদায় করতে পারি সেরকম যোগ্যতা আমাকে দাও, আমাকে তোমার নিয়ন্ত্রণে নাও। আমাদের প্রার্থনা খালি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এইখানে টাকা পয়সা দাও, ওইখানে জান্নাত দাও। আচ্ছা, এইবার একেবারে টোটালি ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, দার্শনিক কথা এখানে হবে। যে যে বুঝতে পারো আলহামদুলিল্লাহ, বুঝতে চেষ্টা করবা, না হলে শুনে রাখবা এবং মনে মনে চর্চা করবা। যেমন এই কথাগুলো খুব সহজে বুঝে আসে না, এবং এটাই আল্লামা ইকবাল, তিনি জগৎ বিখ্যাত দার্শনিক, তার যে শিকওয়া এবং জবাবে শিকওয়া, এই 11খানা আয়াতের উপর নির্ভর করে এই বড় মহাকাব্য কাব্য রচনা তার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, ভাবতে পারো তিনি আদি, তিনি অনন্ত, তিনি অন্ত। ভাবা যায়? আখির চোখ বলো, ভাবতে পারো? ভাবতে পারো কি না এটা বলো। মাথা নেড়ো না। এই আদি কোন আদি? তিনিই প্রথম, এই সৃষ্টির তিনিই প্রথম। এর মানেটা কি? আমরা ভাবতে পারি না, কারণ আমরা কি দেখেছি? রফিউদ দারাজাত, যত স্তর তোমার ভাবনায় আসে তারও উচ্চতর তিনি। জু আল আরশ, অধিকারী, নিয়ন্ত্রণ আসনের। ইউলকি আর রূহ, তিনি নিক্ষেপ করেন রূহ, চেতনা। তো সেই চেতনা তো আমি নাই, আমাকে দেওয়া হয়নি। আমি কি সেই চেতনার জন্য অধীর হয়ে আকুল আবেদন করেছি, প্রভু আমার ভেতরে চেতনা জাগে না, আমাকে দাও? তাহলে হুয়াল আউয়াল ওয়াল আখির গেল এক চ্যাপ্টার। ওয়াল যাহিরু ওয়াল বাতিন, যা কিছু প্রকাশিত তাও তিনি, যা কিছু দেখা যায়, আর যা কিছু দেখা যায় না তাও তিনি। কিভাবে ভাববা? একটা গাছ দেখা যায়, একটা গাছটা কেন হলো সেটা কি দেখা যায়? তো গাছটাও তিনি, গাছটা যে কারণে হয়েছে তাও তিনি। সূর্যটাও তিনি, আবার সূর্যটা যে কারণে সৃষ্টি করা হয়েছে তার নেপথ্যে যে কারণ তাও তিনি। পৃথিবীটাই তিনি, পৃথিবীটা যে কারণে সৃষ্টি করা হয়েছে তাও তিনি। এইভাবে কি ভাবতে পারি আমরা? পারি না।
একেবারে কোরআনের উচ্চতর পর্যায়ের জ্ঞান। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তো ভাই জাকির নায়েক খুব সুন্দর করে বলেছেন যে হিন্দুরা বলে, তাই না, সব কুছ ভগবান হ্যায়। আমরা কি বলি? সব ভগবান কা হ্যায়। উই অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফি এস, এভরিথিং গডস, বিলংস টু গডস। সবই কিছুই আল্লাহর, আল্লাহ না। তাই না? একটা তত্ত্ব আছে পৃথিবীতে, যত কল্লা তত আল্লাহ, আছে না? একটা ফিলোসফিক্যাল টার্ম। অর্থাৎ যত সৃষ্টির অস্তিত্ব সবই আল্লাহ। আর আমাদেরকে কোরআন কি শেখায়? সবই আল্লাহ সৃষ্টি করেছে, অতএব এটা তার। ওটাই লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তারই যা কিছু আছে আকাশে, যা কিছু আছে পৃথিবীতে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং সেই তিনি প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। ভাবো, আমি তার প্রতিনিধি, না আমি আদি জানি, না আমি অন্ত জানি। আর তার কথা বাদই দিলাম, আমি আমাকেই তো চিনি না। চিনি না। আত্মবিলুপ্ত কতগুলো মানুষ, যাদের কাছে নিজস্ব কোনো পরিচয় নেই। অ্যান্ড যে কোনো মানুষ, ইফ লস্ট হিজ আইডেন্টিটি, হি লস্ট এভরিথিং। বুঝছো ওম্যান সাহেব? যে তার অস্তিত্বের পরিচয় ভুলে গেল, হারিয়ে ফেলল, সে হারালো সব। বোঝো লিমন এই কথাটা? দেখো ভাই, কতগুলো বিধি বিধান, আচার অনুষ্ঠান, এগুলো দেখতে দেখতে আমরা এটাকে ধর্ম দেখেছি। এটা বিরক্তি উদ্রেক করেছে মানুষের, যে কারণে পৃথিবীর অধিকাংশই মানুষ ধর্ম পালন করে না, যে কোনো ধর্ম। দেখো ধর্মের প্রবণতা দেখো, এর মধ্যে কোনো কল্যাণ দেখে না তারা। কিছু লোকের এটা জীবিকা নির্বাহের একটা উপায়। মানুষের মধ্যে একটা ভয় আছে, ওই ভয়টাকে এক্সপ্লয়েট করে, কথা বুঝছো, ওই ভীতিটাকে এক্সপ্লয়েট করে এরা কিছু ধর্মগুরু, কিছু লোক ধর্মের আচরণ বানিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, নাথিং এলস। আর কিছু দেয়নি এটা। মানুষকে মানুষের চেতনা দেয়নি, মানুষকে মানুষের জ্ঞান দেয়নি, মানুষকে মানুষের অবগতি দেয়নি যে কে তুমি, মানুষকে মানুষের পরিচয় দেয়নি, মানুষকে আল্লাহর পরিচয় শেখায়নি, কিছুই দেখাতে পারেনি। আচ্ছা, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এই যার কথা বলা হলো, আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, এই তিনি, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়াম। দেখো এই আকাশমণ্ডলী বারবার করে বলছেন। আকাশমণ্ডলী, আমরা কিন্তু একটা আকাশ দেখেই আমরা চিৎপটান, বাকি 6টা আকাশ, 6টা পৃথিবী ভাবতে পারি না এমন নয়। তো সেইটা কত বড়, কত বিশাল, ওইটা আমাদের মন অ্যাকোমোডেট করে না, ধারণ করে না। কেন? কারণ আমরা প্র্যাকটিস করিনি। আমরা যদি ভাবতে পারতাম, এই কোরআন যদি পড়তাম, ছোটবেলা থেকে পড়তে পড়তে যদি ভাবতে শিখতাম যে এই রকম এই পৃথিবী এবং এই আকাশ, এইরকম আরো 6টি পৃথিবী, 6টি আকাশ আছে। বুঝেছ? তো বলেছি কি, আমার এই দেহটা পৃথিবী, মনের পৃথিবী আমার আকাশ, এই পৃথিবীর আকাশ, আর বাকিগুলো সব অন্তর, মহাকাশ, মহাশূন্য।
তো মনও আছে, অন্তরও আছে। কোনো অক্ষমতা কিন্তু আল্লাহর দেওয়ার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে মানুষকে কোনো অপূর্ণতায় রাখেননি, সব তিনি দিয়েছেন, সেগুলো কাজে লাগাই না, ইউজ করি না, ব্যবহার করি না। সব পারি আমি, কারণ আল্লাহ ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারা নাসা আলাইহা, স্বয়ং তার যে স্বভাব, তার যে প্রকৃতি, তার উপরেই তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার তো তিনি কুল্লি শাইইন কাদির, আমারও তো কিছুর উপরেও তো আমার ক্ষমতা প্রয়োগ করা সম্ভব। পারি তো আমি, পারি না? কত কিছু বানাতে পারি আমি। তো এখন এই শুধু দেখি না কেন, এই যে বানাতে পারাটা আল্লাহর দেওয়া। অমুক বিজ্ঞানী এইটা বানিয়েছে, তমুক বিজ্ঞানী এইটা বানিয়েছে, তাহলে সীমাবদ্ধ হয়ে গেল দৃষ্টিটা। আর আমি একজন কম্পিটিটর হতে পারতাম কখন? যখন ওকে আল্লাহ যখন দিয়েছেন, আমাকেও দেবেন। আমার যে অনমনীয় আমি, এই ব্যক্তি আমি ওয়াহিদুজ্জামান, আমার ভিতরে যদি আল্লাহ যদি মানুষকে কিতাব দিয়ে থাকেন, তো ওয়াই নট মি? আমাকে কেন দেবেন না? আমাকে কেন দেবেন না? যদি আমার মতো মানুষকেই দিয়ে থাকেন, তাহলে আমাকে কেন দেবেন না? এখন যতটুকু যোগ্যতা তোমরা দেখতে পাও, পড়ে শোনাতে পারি, এটুকু তো তারই দেওয়া। এখানে আমার কোনো অর্জন নেই। হ্যাঁ, অর্জন কি আছে? আমি দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, প্রভু আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করি তোমার কথা শোনার মতো মানুষ এই পৃথিবীতে আসে, এই তোমরাই তো প্রমাণ। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। হ্যাঁ, সুম্মা ইস্তাওয়া, তারপর তিনি আসীন হয়েছেন, আলা আল আরশ, ওপরে নিয়ন্ত্রণ আসনের, মানে একটা কেন্দ্র করেছেন সেখানে বসে তিনি, যেখানে বসে তো নাই, আমরা বলি আল্লাহ বসে আছে, যেখানে তিনি নিয়ন্ত্রণ করেন সব কিছু। আচ্ছা, এরপর আসলো শব্দ ইয়া আলাম, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদে, যা প্রবেশ করে মাটিতে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর যা বেরিয়ে আসে তা থেকে, মিনহা, ওয়া মা ইয়ানজিলু, আর যা অবতীর্ণ হয়, মিনাস সামা, থেকে আকাশ, ওয়া মা ইয়ারুজু, আর যা উঠে যায়, ফিহা, সেখানে। ভাবো তো, এই যে খণ্ড খণ্ড চিত্র আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, 6 দিনে কেন বললেন? যাতে একটা সময়ের লিমিটেশন দিয়েছেন, যাতে আমার মধ্যে যে লিমিটেশন, আমার মধ্যে যে সীমাবদ্ধতা, সে অনুযায়ী আমি ব্যাপারটাকে ভাবতে পারি। এখন 6 দিনের ইন্ডিকেশন কোরআনে আছে। আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর, যেটাই আমি ধরে নিই। 3 লাখ বছর বসে তিনি এটা বছর ধরে তিনি এটা সৃষ্টি করেছেন, 6000 বছর ধরে তিনি এটা সৃষ্টি করেছেন। যেভাবেই আমি ভাবি, আমার ভাবনার সহজতার জন্য একটা সময়ের সীমাবদ্ধতা দিয়েছে। বুঝতে পেরেছ? এইটা এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ থেকে, যা কিছু উঠে যায় সেখানে, এরপরে যে কথাটা বলেছেন সেটা কি বুঝতে পারবা? ওই না বুঝতে পারা কথাটার মতো একটা, ওয়াহুয়া মাকুম, এবং তিনি সাথেই তোমাদের, তাই না? আইনা মা কুন্তু, যেখানেই যখন থাকো না কেন তোমরা। কিভাবে নিচ্ছ ব্যাপারটা? যেখানেই আমি থাকি না কেন তিনি আমার সাথে। ভাবনায় এটুকু কি আনতে পারি? অন্তত
Not a single moment free from him. হ্যাঁ, বল। ভাবো, নিজেকে শক্তিশালী করার জন্য ভাবতে পারো সর্বশক্তিমান তিনি বলছেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে। এখন তুমি সেটাকে নিতে পেরেছো? তুমি বরং অস্বস্তিতে গা জারা দিয়ে ফেলে দাও, আপনি আমার সাথে থাকবেন কেন? আমি কত আমার কত কিছু আছে, পার্সোনাল প্রাইভেট কাজ আছে, সেগুলো দিয়ে আপনি দেখবেন কেন? তাই না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং তার উপরে দাঁড়িয়ে গেল, নেমে আসে ফেরেশতারা তার উপরে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা বলে কোনো ভয় নেই তোমাদের উপরে, না কোনো দুশ্চিন্তা। কথা বলছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে। তো তিনি আমার সাথে, ফেরেশতারা আমার বন্ধু, আমার অভাবটা কি? দেখে যাবেন না এই পৃথিবী থেকে? তাহলে ধরা খাচ্ছ যে এটা বুঝতে পারতেছো? এটাও বোঝো যেগুলো বলে ধরা খাচ্ছি। আচ্ছা, এরপরে বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এখন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, এবং সেই আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, যা কিছু হোয়াট এভার ইউ ডু, তিনি দেখেন। কোথা থেকে দেখেন? ওই সাত আকাশের উপর থেকে না, তা আমার সঙ্গে থেকে দেখেন। কবে আমি এই দেখা দেখব? এটা তো বাসায়ের তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা দিয়ে তো আমার দৃষ্টিকে আমি তৈরি করিনি। করেছি? করিনি। তো তাহলে দেখবো কেমন ভাবে? তাই এই জন্যই রসুলকে বলেছেন অন্ধদেরকে রাস্তা দেখাতে পারো না, আর বধির যেগুলো কানে শোনে না তাকে পিছন থেকে যতই ডাকো শুনবে না। এখনো কি থাকবো বলো? এখনো কি ঘেন্না লাগে না এই অন্ধ এবং বধির জীবনের উপরে? বলো, কতদিন থাকা যায় এরকম? কতদিন থাকা যায়? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। হ্যাঁ, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং তার দিকেই চলে যায়, ফিরে ফিরে যায় তার দিকেই। আল উমুর, তোমার আমার নিত্যকার যে কর্ম, সেই কর্মের যে পরিণতি তা তার কাছে চলে যায়, ডেইলি রিপোর্ট তার কাছে চলে যায়। আমি আর এখানে গেলাম না, আমি চলে যাব এরপরে আয়াত সূরা হাদীদের 25-এ যাব। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, লাকাদ, লাকাদ উচ্চারণ শিখছো তো? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, কার্যত আমরাই, কার্যত পাঠিয়েছি আমরাই, রুসুলানা বার্তাবাহকদেরকে আমাদের, বিল বায়্যিনাত নিয়ে স্পষ্ট সপ্রমাণ, ওয়া আনজালনা এবং অবতীর্ণ করেছি আমরা, মাহুম
সাথে তাদের আল কিতাব, অর্থাৎ যখন যে কিতাব দরকার, ওয়াল মিজান, এবং ওটাই মিজান, তাকে মেপে দেখার নিক্তি। নিক্তি লিয়াকুমান নাস, যেন দাঁড় করাতে পারে মানুষকে বিল কিসত, তার সঠিক অবস্থানে। হ্যাঁ, তো নবী রাসূলরা পৃথিবীতে কেন আসেন? দেখাতে যে আসলে মানুষের করণীয় কি এবং মানুষের জীবনটা কেমন হবে। বোঝা যায় কি দেখাতে আসেন রাসূলরা, কি বলতে আসেন? এই কিতাবের কথা। মানুষ তো ভুলে বসে আছে তার পরিচয়, আত্মপরিচয় সে জানে না। তাহলে রাসূলরা কি দেখান? আসলে দেখাতে আসেন যে প্রত্যেকটা মানুষ আল্লাহর রাসূলের কাছ থেকে কি শিক্ষা নেবে। প্রত্যেকটা মানুষ আল্লাহ রসুলের কাছ থেকে এই শিক্ষা নেবে যে দেখো ভাই, আমি যেমন প্রতি মুহূর্তে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত, কানেক্টেড। বুঝতে পারা গেল? তুমি বুঝেছ? সব সময় আমি আল্লাহর সঙ্গে যুক্ত, কারণ আমি জেনেছি তিনি আমার সাথেই, তিনি সব দেখেন। এই মাত্র এই সূরায় পড়েছি না, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়া হুয়া বিকুল্লি শাইইন, তাই না, বাসীর। তিনি প্রত্যেকটা জিনিস দেখেন, কি করি আমি। তাহলে একটা রীতি বলছেন যে এই পৃথিবীতে আমি কালে কালে যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি কেন পাঠিয়েছি? তাদের সঙ্গে আমার কিতাবও দিয়েছি। এবং এই কিতাব কি? মিজান। এই এই যে ট্রায়াঙ্গেলের ব্যাপারটা, সেটা কিন্তু ঈসাকে দিয়ে আল্লাহ পরিষ্কার করেছেন। রব্বানা আমান্না বিমা আনজালতা, যা এখন আমাদের সামনে। এখন এই টার্মটা একটু খেয়াল করো, টার্মটা একটু দেখাই তোমাদেরকে। 36 থেকে দেখো, এখানে গবেষণা করা মানুষও এখানে আমাদের আছে, বড় বড় অভিজ্ঞ মানুষেরা এখানে আছে। সূরা ইয়াসিনে যেটা কথা বলছে, কথা বুঝছো? 21 বলছে, আচ্ছা 11 বলছে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, তুমি কেবল তাদেরকেই সাবধান করতে পারবে যারা মেনে নেবে এই পাঠ্য এবং ভয় পায় পরম করুণাময়কে। হলো না দেখে। তাহলে এখন আমরা তো না দেখে ভয় পাই আল্লাহকে? বলো, কোন দিকে মাথা নড়বে? এদিকে না এদিকে? হ্যাঁ, গুড। না দেখে ভয় পাওয়াটা জাগাতে হবে ভিতরে। এই যোগ্যতাগুলো সব আমাদের আছে, সব মরে গেছে, যেগুলোকে জাগাতে হচ্ছে। যে কারণে কোরআন আমাদের জন্য কোনো সাইন নয়, কোনো ভয় টয় দেখাতে পারছে না, কোনো কাজ করছে না ভিতরে। কেন? কারণ ভয় পেতে পারছি না, তো ভয় পাই না। ন্যূনতম যে যোগ্যতা, আল্লাহকে না দেখে ভয় পেতে পারা, পাই না তো সেটা। ফলে কোরআনও ভিতরে কাজ করে না। কারণটা ক্লিয়ার কিনা? তাহলে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তো যদি আমি তাকে না দেখে ভয় পেতে পারতাম, তাহলে রাসূল আমাকে সুসংবাদ দিতেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা, রয়েছে অনেক বড় পুরস্কার। তাহলে ওই যে জাতির সাক্ষ্যদাতা, সে জাতিকে বলছে ইত্তাবিউ, হ্যাঁ, মান লা ইয়াসআলুকুম
যে না চায় তোমাদের কাছে আজরান কোনো বিনিময়, ওয়াহুম মুহতাদুন, খেয়াল করো, এবং তারা আছে সঠিক পথে। এটা একটা জটিল সমীকরণ। আমি তোমাদেরকে সূরা আল ইমরান থেকে পড়ে শুনিয়েছি ঈসার যে ট্রায়াঙ্গেলটা, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি অবতীর্ণ করেছ, যা এবং মেনে নিয়েছি তোমার বার্তাবাহককে, মেনে চলছি তোমার বার্তাবাহককে। এই তো নিয়ম। আগে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেইটা মানি, সেই কারণে সেই অবতীর্ণ করা আয়াত যিনি বলেন তাকে মানি, তাকে ফলো করি, বাস। মানি আল্লাহর কথা, যেটা সূরা আরাফেও ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ, তাই না? ফাল্লাযীনা আমানু বিহি, তাহলে তারা যারা বিশ্বাস এনেছে তার প্রতি, ওয়া নাসারুহু, তাহলে এবং তাকে সাহায্য করেছে, ওয়াত্তাবাউন নূর, কিন্তু ইত্তেবা করেছে সেই আলো, আল্লাযী উনজিলা মাআহু, যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। এই টার্মগুলো সবই জানা আপনাদের। তো এই জন্য প্রথমেই এখন এই কালে এই সময় কি হবে, প্রথম সাবজেক্ট হবে কিতাব। এই কিতাবই আমাকে আল্লাহকে চেনাবেন, এই কিতাবই আল্লাহ আমাকে, এই কিতাবই আমাদেরকে রসুল চেনাবেন। যিনি এই কিতাবের কথা বলবেন তিনি আল্লাহর বার্তাবাহক। বোঝা গেল কিনা? তাহলে এখন এটা কেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। তাহলে আমরা সকলে জানি যে এই কিতাব কি? মিজান। মিজান মানে কি? পরিমাপ যন্ত্র। যাই হোক, সেটা ইলেকট্রনিক হোক আর ম্যানুয়াল হোক, মেপে দেখার একটা আয়োজন, পরিমাপক। তো আপনি কি এটা দিয়ে নিজেকে মেপে দেখেছেন? বলেন স্যার। কে, ডানে বায় না উপরে নিচে? ডানে বায়। সেলিম সাহেব মাত্র অবগতিতে এনেছে। আপনারা কেউ কিছু বলবেন? মেপে দেখেছেন আগেই? হ্যাঁ বলেন, লিমন সাহেব মেপে দেখেছেন? তাহলে লিয়াকুম আন-নাসু বিল কিসত, রাসূল পাঠাবার উদ্দেশ্য হলো মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করার। সঠিক অবস্থান কি? সে আল্লাহর কাছ থেকে সরাসরি ওহী পাবে, তাই মেনে চলবে, এটাই মানুষের সঠিক অবস্থান। বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহিয়া ইলাইয়া উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। বলেন তো কোথায় সে কানেকশন আপনার? এখনো কি করে পৃথিবী দেখো? হ্যাঁ, কি করে দেখো এখনো পৃথিবী? বলেন আমার ছোট ভাইয়ের বধুরা, কি করে দেখেন এখনো? সামিউল্লাহ নামটা তো হাঁকিয়েছেন। বলেন, একটু সিরিয়াস হই, ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব লিয়াকুমান নাস, যেন দাঁড় করানো যায় মানুষকে বিল কিসত, তার সঠিক অবস্থান। এই হলো মানুষ। কি? যে মানুষরা থাকবেই পৃথিবীতে সমস্ত জঞ্জালের মধ্যে, বাট উইথ দ্য ডাইরেকশন অফ অলমাইটি ফ্রম দ্য হাইয়েস্ট হেভেন। এই হলো মানুষ।
দেখো ভাই, এত সহজ করে আল্লাহ বলতে দিয়েছেন, তারপরেও যদি বলো যে বুঝি নাই, এটা কষ্টের কথা না? হাড়ে হাড়ে বুঝতে হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝতে আমিন। এই তো মানুষের পরিচয়। ও আনজালনা আল হাদিদ, অর্থাৎ অবতীর্ণ করেছি আমরা, ওই কিতাবের কথা বলা হচ্ছে, কিন্তু লোহা নাজিল করেছি তা না। আমরা একটা ধারালো জিনিস অবতীর্ণ করেছি, তীক্ষ্ণ জিনিস অবতীর্ণ করেছি। কথা বুঝছো? ফিহে বাসুন শাদীদ, এই কিতাবের মধ্যেই আছে প্রচন্ড শক্তি। হ্যাঁ, এখন এখানে এর রেফারেন্স নাও। আজকে শেষ করবো এইটা, এই আয়াত দিয়ে। সেই রেফারেন্সটা হলো 43-এ, দেখো না 42। না না না, ওটা না। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা 52, তোমার 42-এর 52। রুহান মিন আমরিনা, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি প্রতি তোমার একটি চেতনা, তাই না, ব্যাপারে আদেশ আমাদের। এটা খেয়াল করো, মানে আমাদের মধ্যে আল্লাহর আদেশ পালন করার যে গরজটা নাই, তার মধ্যে তার কারণ হলো আমাদের কাছে আল্লাহ তার আদেশ অবতীর্ণ করেননি। আমর অবতীর্ণ করেননি। সূরা বনী ইসরাঈল আমরা কি দেখেছি? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা তোমাকে জিজ্ঞেস করবে, এটা তো হিজরতের প্রস্তুতি, তো ওরা তোমাকে জিজ্ঞেস করবে রূহ কি, কুল আর রূহ মিন আমরি রাব্বি, একটা আদেশ চেতনা প্রতিপালনের। তার মানে আমি রসুল, আমি যে চেতনার উপরে আছি, কিসের উপরে আছি? আমার চেতনা কি আসলে? আমার বেঁচে থাকা, আমার কাজ, আমার যা কিছু করি, আমি কিসের উপরে করি? এটা, ওটাই আল্লাহর আদেশ। তো এটা তো আসবে না। মনে আছে শাহরুর তোমার যাকে বলে যে লাইলাতুল কদরে, তাই না, খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ মিন কুল্লি আমর। তো সেই আদেশ তো আমরা সেই কদরের রাতে তো হাঁ করে বসে থাকিনি চাতক পাখির মতো, প্রভু আমাকে দাও। থেকেছ কখনো? থাকিনি। আমি থেকেছি বছরের পর বছর, 1-2 বছর না, বছরের পর বছর। রোজার মাস, সূর্যাস্ত গেল, আমি দাঁড়ানো, ব্যাস। প্রভু আমাকে কদর দিতে হবে, আমার দাবি। কারণ আমার মাথা ঘুরিয়ে দেয়, একটি রাত কেমন করে 1000 মাসের চাইতে উত্তম হয়। কে বলছেন এটা? কোনো আল্লামা টাল্লামা নয়, স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি এই রাত দিন সৃষ্টি করেছেন, তিনিই বলছেন একটি রাতকে 1000 মাসের চাইতে উত্তম, উত্তম, বেটার দেন 1000 মান্থস। এখন এতে করে হুজুরদের মাথা কিছু হয় না, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তাদের তো গায়ে লাগে না। এখন যার গায়ে লেগেছে সে দাঁড়িয়ে থাকে। কিছুতেই এটা হতে পারে না। 1000 মাসের চাইতে উত্তম যিনি বলেছেন, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন 1000 মাসের, প্রভুই 1000 মাসের চাইতে উত্তম রাত আমাকে পেতে হবে, আমাকে দাও। খোঁজো ভাই, সন্ধান করো, সব আছে এখানে। তাহলে আমি এটা তোমাদেরকে বললাম যে ভাই আমি সন্ধান করেছি, খুঁজেছি রাতের পর রাত। ওই যে রমজান আসলে রাতের আমার ঘুম থাকে না কেন? একেবারেই না। একসময় সৌদি আরব থেকে শিখে এসেছি রাত্রে জাগা আর দিনে ঘুমানো, যেটা ওই আরবরা করে রোজায়, সারা রাত শয়তানি করে,
আর দিনের বেলা ঘুমায়। এখনো তো তাই। তিনি খুব এটা পারবেন করে নিয়েছেন। হুম। করে কি রাখতে ওরা সব করে অফিস আদালত সব রাতের বেলা, ব্যবসা বাণিজ্য সব রাতের বেলা। রাতে তো গরমের জন্য গরম থাকে না, রোদ থাকে না। গাড়ি সিরিয়াল করে দেয়। ব্যাস সেহরি খায় ঘুম দেয়, আসরের সময় ওঠে। আর ওরা ইদানিং তো সৌদি কাজের মেয়েরা ভিডিও ছোট ছোট বাচ্চারা তো খেলতে ওগুলা ওদিকে না যায়। হ্যাঁ, ওরা ভিডিও দিচ্ছে যে এরা কোনো আলোচনা রাখে না, এই যে আমি রান্না করতেছি ভিডিও দেয়। ও সেই কাজের মেয়েরা, সেটা তো এখন ওটা তো আরব দেশ থেকে উঠে গেছে। এক সময় ওটা ন্যাচারালি রোজা রাখতো সব আরবরা, কিন্তু দিনের বেলা ঘুমিয়ে কাটো, যে আর যাব না, এই পরচর্চায় যাব না। ওদের মধ্যে কিছু নেই, ওরা আরবই ব্যাস। আল্লাহ বলেছেন এদের মধ্যে এটাই সম্ভাবনা থেকে যাবে যে এরা আমার নীতির কিছুই এই চৌহদ্দির মধ্যে কোনোদিনই আসবে, যা সম্পর্কে জানতেই পারবে না। তো আল্লাহ ওদেরকে আউট করে দিয়েছেন এখান থেকে। আসো, যেটা দেখতে এসেছি আমরা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তো রূহ মিন আমরিনা একটি চেতনা, আমাদের আদেশ সংক্রান্ত। তো রূহ আসলে কি? এমন একটি চেতনা যেটা আল্লাহর আদেশ ধারণ করে। খুলে খুলে বোঝো, যেটা আল্লাহর আদেশ ধারণ করে। এখন এই আদেশ নিয়ে তুমি ভাবো, আমার অস্তিত্বটাও আল্লাহর একটা আদেশ, আমার ভিতরে যা কিছু করবে সেটাও আল্লাহর আদেশ, আমার ভিতরে আল্লাহর কথা যদি কাজের প্রেরণা জাগায় সেটাও আল্লাহর আদেশ, যে আমার আল্লাহ যেটা বলেছেন সেটা সেভাবে করতে ইচ্ছা করে, এটাও তার আদেশ চেতনা। তো যেহেতু রূহ আমাদেরকে কেন দেননি, ওটা বাধা আছে, কারণ পৃথিবীর কোনো কিছুই আমাদের কাছে এখন আমরা ছাড়িনি, ছেড়েছি, অতএব রূহ পাচ্ছি না। কি কবির বলো, আমরা 58-22 তো কতবার আমরা পড়েছি, কতবার আমরা দেখেছি, তো আমরা তাদেরকে ছাড়তেও পারছি না, আল্লাহ অন্তরের উপরে ঈমান লিখেও দিচ্ছে না, রূহও পাচ্ছি না। তাহলে রসুলকে সেই রূহান মিন আমরিনা, মা কুনতা তাদরি মা আল কিতাব, না ছিলে তুমি এ অবস্থায় যে তুমি জানতে কি এই কিতাব, ওয়ালা আল ঈমান, অতএব না তুমি জানতে ঈমান কাকে বলে। হলো, তাহলে কিতাব না জানলে ঈমান জানার ব্যাপার, তারপরে আনা, তারপরে রাখা। ও বাবা, সূরা আমরা পড়েছি না, তোমার ফাতাহা পড়েছি না, ঈমান এনেছি, ঈমান আছে, যুদ্ধ করতে যাচ্ছে, যুদ্ধ করেছে, শপথ করেছে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে, এবং সে জানে যে এই হাতের উপরে আল্লাহর স্বয়ং আল্লাহর হাত আছে, তারপরেও তো ভেঙেছে। বলেন, আমি ওই দৃষ্টিতে বলছি যেটা আল্লাহ লিখে দেন, ওই দৃষ্টিতে বলছি। আমি তো একটা ঘোষণা দিই, কিন্তু এটা তো কার্যকর না। সেটাই, আল্লাহ লিখে দেওয়ার পরেও মানুষ ভাঙে, মানুষকে চেনো আগে, সেই সম্ভাবনাও তুমি তোমার মধ্যে রেখে দিও যে আমি কিন্তু তাও করতে পারি, আল্লাহ সব দেওয়ার পরেও আমি এটা ভাঙতে পারি। অর্থাৎ আমার এই জীবনে নিশ্চিন্তে থাকার কোনো মুহূর্তও নাই। তাহলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন, এইটা একবার খেয়াল করো, এই জায়গাটুকু দেখাতে এনেছি। কিন্তু যেহেতু জালনা হু, করেছি আমরা একেই, অর্থাৎ এই কিতাবকে, নূর, একটি আলো, নাহাদি বিহি মান নাশা। এখানে আবার শর্ত আছে, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে যাকে আমরা চাই, সবাইকে না, তাকে আমরা কোরআন দিয়ে চালাবো। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম,
তাহলে রাসূলকে খালি কনফার্ম করছে যে তুমি ঠিকই পরিচালিত করছো, তাই না? যেদিকে পথ নিশ্চিত ও স্থির। তাহলে এখন রাসূলরা এসেছেন, সূরা হাদীদে এসেছি আবার, হলো কি জন্য এসেছেন? মানুষকে সঠিক অবস্থানে দাঁড় করাতে। কথাটা বুঝেছ? তাহলে কি হলো? ওয়া আনজালনা আল হাদিদ, এবং অবতীর্ণ করেছি আমরা খুব ধারালো, খুব কার্যকর, খুব শক্তিশালী এক জিনিস, ফিহে বাসুন শাদীদ, ওইটা দেখালাম, কিতাবুন আজিজ। এই কিতাবের মধ্যেই আছে প্রচন্ড শক্তি, কিতাবের মধ্যে আছে ফিহে বাসুন শাদীদ, শক্তি প্রচন্ড, ওয়া মানাফিউ লিন-নাস, এবং আরো অনেক উপকারী মানুষের জন্য, ওয়ালিয়ালামা, এবং যেন জানতে পারেন আল্লাহ। দেখেছো? মান ইয়ানসুরুহু ওয়া রাসূলাহু, কে সাহায্য করে তাকে এবং বার্তাবাহককে তার, বিল গায়েব। আসলো আমাদের যুগ, আল্লাহও নাই, রাসূলও নাই, উভয়ই গায়েব। বলেন আর কি? এই জন্য তো বলেছে ওয়ানজালনাল হাদিদ ফিহে বাসুন শাদীদ। এ দ্বারা আমি দেখালাম 42-43, কি দেখালাম? 52 না 52, কি দেখালাম? কিতাব না জানলে ইমান নাই, হ্যাঁ, এটাই নূর। এ না, ওই কিতাব না জানলে ইমান নাই তো গেল, একেই আমরা আলো করেছি, এটা দিয়ে চালাই। তাহলে আল্লাহ মহাশক্তিমান, তার কিতাবও মহাশক্তিমান। তো এখন আমার এটা জানতে হবে, আল্লাহ বলছেন কে আমাকে না দেখে, আমার রসুলকে না দেখেও বিশ্বাস করে, সাহায্য করে। সাহায্যটা কি? সর্বশেষ দৃষ্টি সাহায্যটা হলো 47-এ দেখো, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, 1 নম্বর আয়াত। যারা প্রত্যাখ্যান করেছে এবং ফিরিয়ে রেখেছে মানুষকে হতে পথ আল্লাহর, ভ্রষ্ট হয়ে গেছে, তাই না? আমালাহুম, যত পুণ্য কর্ম তাদের, এ অনুযায়ী এই মুসলিম জাতির যত পুণ্যকর্ম সব নিষ্ফল হয়ে গেছে। কেন? ওয়াল্লাযীনা আমানু, কারণ যারা এনেছে বিশ্বাস, ওয়া আমিলু আস-সলিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়, ওয়া আমানু, এ অবস্থায়, এখানে ওয়াও মানে এ অবস্থায় যে বিশ্বাস করে তারা, বিমা নুজ্জিলা, যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে, আলা মুহাম্মদ, পেয়েছো? ওয়াহুয়াল হক, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা, মিন রাব্বিহিম, থেকে প্রতিপালক তাদের। এখন আপনি আল্লাহর সাবজেক্ট, আপনি ঈমান এনেছেন, আমলুস সলেহাত করছেন, কি অনুযায়ী? যা মুহাম্মদের উপরে ক্রমে অবতীর্ণ করা হয়েছে। যেহেতু ওটাই একমাত্র সত্য, ওটাই একমাত্র বাস্তবতা, এইবার আপনি আল্লাহর সাবজেক্ট। কি করবেন তিনি? কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তিনি ধীরে ধীরে বের করবেন আপনাদের মধ্যে যত রকমের মন্দ প্রবণতা আছে। ওয়া আসলাহা বালাহুম, এবং শুদ্ধ করে দেবেন, সুন্দর করে সাজিয়ে দেবেন যত দুরবস্থা তাদের। এখন যদি আমরা প্রত্যেকে একটু নিজের দিকে তাকাই, কি চরম দুরবস্থার মধ্যে আমরা আছি।
আমরা ভালো থাকা মনে করি 4টা ভাত খেয়ে বেঁচে থাকা। এটা মানুষের জীবন নয়, নয় ভাই। মানুষকে সঠিক অবস্থানে আনতে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে কিতাব পাঠিয়েছেন। এই কিতাবে মিজান, কথা বুঝছো, ও আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এবং আরও অসংখ্য উপকারিতা আছে মানুষের জন্য। ওয়ালিয়া আলামা, এবং জানতে আল্লাহর মান ইয়ানসুরুহু, ও যেটা দেখাতে গিয়েও আবার ভুলে গেলাম। হ্যাঁ, তাহলে সূরা মুহাম্মাদেরা দেখলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 7, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি সাহায্য করো আল্লাহকে, ইয়ানসুরুকুম, হ্যাঁ, ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, এবং তিনি একদম স্থির করে দেবেন তোমাদের প্রত্যেকটি পদক্ষেপ। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অকৃতজ্ঞতা করবে, ফাত্তাআসান লাহুম, ধ্বংস অনিবার্য তাদের, ওয়া আদাল্লা আমালাহুম, এবং বিনষ্ট হয়ে যাবে তাদের সমস্ত পুণ্যকর্ম। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানেই আমরা শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এই ক্লাসের জন্যই পাবনা নেই আল্লাহ।